অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেরকম কোনো শক্ত কোনো অবস্থান নিতে দেখা যায়নি। এবং তার সাথে সাথে আমাদের যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা একটি 6 দফা দাবি নিয়ে অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করছিল, সেখানে পুলিশ বাহিনী তাদের এই ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে তারা যে হামলা করে, এখানে তারা টিয়ার গ্যাস সহ তারা জল কামান দিয়ে তাদের উপর হামলা করে, যেটার তীব্র প্রতিবাদ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাচ্ছি। আমরা বলে দিতে চাই, জুলাই স্পিরিট ধারণ করে আমরা যে এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেখানে কোনো ধরনের শিক্ষক সমাজ অথবা কোনো ধরনের বৈষম্যকে আমরা দেখতে চাই না এই শিক্ষক সমাজের উপর। এই যে 8000 শিক্ষক যারা 40 বছর ধরে সরকারি কোনো আওতায় না এসে তারা দিনের পর দিন বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব, তাদের কাছে আমরা আবেদন করব তাদের এই যে যৌক্তিক দাবি সেটা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, তাদের এই 6 দফা দাবি যাতে দ্রুত মেনে নেওয়া হয়। এটা উপদেষ্টাদের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটা একটা স্টেটমেন্ট দেওয়া উচিত যে পুলিশ কার নির্দেশনায়, যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা এখন একজনের সরকার আছেন, তাদের নির্দেশনাতেই হয়তোবা পুলিশ তাদেরকে তাদের এই ন্যায্য দাবির আদায়ের আন্দোলনে তারা হামলা করেছেন। আমরা আমাদের উপদেষ্টা প্যানেল থেকে আমরা একটা স্পষ্ট বিবৃতি চাই। গভর্নমেন্টকে আমরা বলতে চাই, যারা আমাদের উপর নির্মম বর্বর হামলা চালিয়েছে, স্বৈরাচারের দূষর এবং পুলিশরা, পেটুয়া বাহিনীরা, তারা এখনও পর্যন্ত দেশের মধ্যে ঘোরাফেরা করতেছে, ওপেন ঘোরাফেরা করতেছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা আমাদেরকে যেভাবে মর্মাহত করে, এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের রক্তের সাথে প্রহসন করা হচ্ছে বলে আমরা মনে করছি।